বার্ন আসলে কি এবং এই বার্নটা কি ধরনের হতে পারে? বার্ন আমরা এটাকে এক ধরনের ইনজুরি বলি বা ট্রমা বলি। বার্নের বাংলায় আমরা সাধারণভাবে বলি যে পুড়ে যাওয়া। তো এই পুড়ে যাওয়ার শব্দটা শুনলে আমরা প্রথমেই মনে করি যে আমাদের গায়ে আগুন লেগে গেছে, কিন্তু নানা কারণে বার্ন হতে পারে। বার্নের বেশ কিছু ক্যাটাগরি আছে এবং আমাদের ডেফিনেশনে আমরা যেভাবে বলি সেটা হয়তো বই পুস্তকের কথা, কিন্তু সাধারণ ভাষ্য যে গরম যে কোনো বস্তু আমাদের শরীরের ত্বকের উপরে যদি কিছুক্ষণ থাকে তাহলে সেটা দিয়ে বার্ন হতে পারে। তো বার্নের প্রাথমিকভাবে কি সমস্যা হয়? সমস্যা হয়, আমরা জানি যে আমাদের শরীরের বাইরে থাকে ত্বক, সেই ত্বকটা ক্ষতিগ্রস্ত হয় বার্নে। এই ক্ষতিগ্রস্ততা নির্ভর করে দুইটা জিনিসের উপরে। যে অবজেক্ট বা গরম জিনিসটা ওখানে লাগলো সেটা তার হিটের পরিমাণ কি পরিমাণে আছে এবং একই সঙ্গে কতক্ষণ ধরে সেটা স্থায়ী হলো। তো সেটা একটা হট লিকুইড হতে পারে, যেমন গরম পানি হতে পারে, গরম চা হতে পারে, তরকারি হতে পারে, ডাল হতে পারে ইত্যাদি। এরপরে হতে পারে কি সরাসরি শরীরে আগুন লেগে যাওয়া হতে পারে। এটাকে আমরা নরমালি আগুন লেগে যাওয়ার যে বিষয়টা সরাসরি, এটাকে আমরা বলি ফ্লেম বার্ন। ফ্লেম বার্ন নানা কারণে হতে পারে। সরাসরি আপনি চুলাতে রান্না করতে গেলেন, সেখান থেকে আপনার শরীরে আগুন লেগে গেল, সেটা ফ্লেম বার্ন। আপনি আগুন পোহাতে গেলেন, সরাসরি সেখানে লেগে গেল, সেটা ফ্লেম বার্ন। ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে স্পার্ক হলো, সেটা এসে শরীরে লাগলো, সেটা ফ্লেম বার্ন। আবার ধরেন গ্যাস লিকেজ হলো, সেই গ্যাস লিকেজ থেকে আগুনটা ছড়িয়ে গিয়ে আপনার শরীরে লাগলো, সেটাও ফ্লেম বার্ন। অর্থাৎ সরাসরি ফ্লেম আমরা যেটাকে বলি শিখা, অগ্নির শিখা থেকে এক ধরনের সরাসরি আপনার ত্বককে যখন আক্রান্ত করে সেটা বলি। আর কিছু কিছু ক্ষেত্রে হয় যেমন ইলেকট্রিক বার্ন। ইলেকট্রিক বার্ন দুই ধরনের হতে পারে। আমি এক ধরনের কথা বললাম যে দূর থেকে আপনার, যেমন ট্রান্সফরমারে আজকে সকালে আমাদের এখানে মাদ্রাসার কয়েকটা বাচ্চা আসছে, সেটাকে ট্রান্সফরমারের ওখানে একটা ফ্ল্যাশ বার্ন হয়েছে, তারা খেলতে গেছে, সেখান থেকে এই ফ্ল্যাশ বার্ন থেকে এসে তাদের গায়ে লাগছে দূর থেকে। সরাসরি তারা ইলেকট্রিক সার্কিটের সঙ্গে সংযুক্ত হয় নাই। তো সরাসরি ইলেকট্রিক সার্কিটের সঙ্গে সংযুক্ত হতে পারে নানা কারণে। একটা হচ্ছে যারা হাই ভোল্টেজ ইলেকট্রিক লাইন গুলো আছে, সেখানে কাজ করতে গিয়ে যদি ওয়্যারের সঙ্গে সরাসরি সংস্পর্শ হয় এবং সেটা যদি লাইভ থাকে, তাহলে এটাকে আমরা বলি কন্ট্রাক্ট বার্ন। ইলেকট্রিক কন্ট্রাক্ট বার্ন ইজ ভেরি ডেঞ্জারাস। সেটা হাই ভোল্টেজ ইলেকট্রিক, যেমন লাইনের কথা বললাম, বাসায় লো ভোল্টেজ হতে পারে। আবার হতে পারে বজ্রপাত থেকে যে ইলেকট্রিক কন্ট্রাক্ট বার্ন হয়, সেটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ সরাসরি লাগলে মৃত্যুবরণ করে। সাইডে থেকে যদি আসে, সেটা কন্ট্রাক্ট বার্ন হয়ে সেটাও বড় ধরনের বার্ন হতে পারে। এগুলো প্রকারভেদে। এর বাইরে আরো একটা জিনিস আছে, কেমিক্যাল বার্ন। একটা সময় অ্যাসিড বার্ন বলে একটা শব্দ ছিল। অ্যাসিড বার্নটাও একটা কেমিক্যাল বার্ন। যদিও অপরাধ প্রবণতার দিক থেকে একসময় কেমিক্যাল বার্ন আমাদের সমাজে একটা ভীতি সৃষ্টি করেছিল, আমরা অনেকটাই সেই জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি। জি, আসলে অনেক কিছুই জানলাম যে অনেক ধরনের বার্নই হতে পারে, যে বিষয়গুলো জানা ছিল না। ঠিক আমি যদি আপনার কাছে জানতে চাই যে বার্ন তো অবশ্যই একটি দুর্ঘটনা, বশবর্তী হয়ে মানুষ সেটার শিকার হচ্ছেন বা আক্রান্ত হচ্ছেন বার্নের। তো এই ক্ষেত্রে যখন প্রথম অবস্থায় কেউ বার্ন করলো বা কারো কোথাও পুড়ে গেল, সেক্ষেত্রে সে প্রাইমারি অবস্থায় প্রাথমিক চিকিৎসা সে আসলে কি নিবে? বা তাকে কি সাবধানতা অবলম্বন করা উচিত ঠিক ওই মুহূর্তে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বার্নটাকে, এক নম্বর যে আমরা চাই যে বার্ন না হোক। বার্নের চিকিৎসার থেকে প্রতিরোধই উত্তম। এবং সারা পৃথিবীতে এখন পাবলিক অ্যাওয়ারনেসটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে যাতে বার্ন কমে যাচ্ছে। উন্নত দেশগুলোতে এখন উন্নত দেশে অনেক বার্ন সেন্টারই এখন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সেখানে বার্নের রোগী পাওয়া যায় না। কিন্তু আমাদের দেশে উল্টা হচ্ছে, আমাদের দেশে ক্রমাগত বার্নের এবং নতুন নতুন বার্নের ক্ষেত্র তৈরি হচ্ছে।